শুভ সকাল। আজ ২৬শে বৈশাখ ১৪৩২, ইংরাজির ১০ই মে ২০২৫। ১০ই মে ১৬১২, যখন মুমতাজ মহলের মাত্র ১৯ বছর বয়স, তখন তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন যুবরাজ খুরমের সঙ্গে, যিনি পরবর্তীকালে শাহজাহান নাম নিয়ে মুঘল সম্রাট হয়েছিলেন। ১০ই মে ১৮৫৭ পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে শুরু হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে সিপাহীদের বিদ্রোহ, যা ইতিহাসে মহাবিদ্রোহ আখ্যা পায়। সিপাহীদের দ্বারা এই বিদ্রোহ শুরু হলেও কালক্রমে হয়ে ওঠে মহাবিদ্রোহ। আফ্রিকান জাতীয়তাবাদ ও সমাজতন্ত্রের আদর্শের ধারক নেলসন ম্যান্ডেলা প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপ্রধান হিসেবে ১০ই মে ১৯৯৪ দক্ষিণ আফ্রিকার দায়িত্ব গ্রহণ করেন। তিনি ছিলেন দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ আন্দোলনের একজন বিপ্লবী নেতা। ১০ই মে ১৬৭১ জন্মগ্রহণ করেন বাংলা, বিহার, উড়িষ্যার নবাব আলীবর্দী খাঁ। একজন অসমসাহসী ও রণনিপুণ সেনাপতি হিসেবে তিনি পরিচিত ছিলেন এবং কর্মদক্ষ ও দূরদর্শী শাসক হিসেবে তার খ্যাতি ছিল গগনচুম্বী। তাঁর শাসনকালে বাংলায় ফার্সি সাহিত্যের প্রসার লাভ করেছিল। তাঁর শাসনকালে বাংলায় জ্ঞান বিজ্ঞানের চর্চার বিস্তৃতি লাভ করেছিল। ব্রতচারী আন্দোলনের প্রতিষ্ঠাতা হিসেবে বহুল পরিচিত নাম গুরুসদয় দত্ত। তিনি ছিলেন একজন সরকারি কর্মচারী, লোকসাহিত্য গবেষক এবং লেখক। ১০ই মে ১৮৮২ বর্তমান বাংলাদেশের সিলেটের জকিগঞ্জের বীরশ্রী গ্রামে জন্মগ্রহণ করেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সহ তৎকালীন সময়ের অনেক বিখ্যাত ব্যক্তিবর্গ তাঁর প্রতিষ্ঠিত ব্রতচারী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। ১০ই মে ১৯০৫ কলকাতায় জন্মগ্রহণ করেন ভারতীয় বাঙালি কণ্ঠশিল্পী, সঙ্গীত পরিচালক ও অভিনেতা পঙ্কজ কুমার মল্লিক। বাংলা ও হিন্দি চলচ্চিত্রের প্রথম যুগের এক অগ্রণী সঙ্গীত পরিচালক ও নেপথ্য শিল্পী ছিলেন তিনি। রবীন্দ্রসঙ্গীতেও তাঁর অবদান অনস্বীকার্য। ১০ই মে ১৯০৮ বাংলার ২৭শে বৈশাখ ১৩১৫ বাংলাদেশের মানিকগঞ্জে জন্মগ্রহণ করেন আশালতা সেনগুপ্ত। ২৫শে এপ্রিল ১৯২৪ বাংলার ১২ই বৈশাখ ১৩৩১ বিবাহসূত্রে তিনি আবদ্ধ হন এবং হয়ে ওঠেন প্রমীলা নজরুল। স্বামী কাজী নজরুল ইসলাম। তিনি ছিলেন নজরুলের কাব্য সাধনার প্রেরণা ও দোলনচাপা কাব্যগ্রন্থের নায়িকা। ১০ই মে ১৮৯৯ জারবেদা জেলে ফাঁসির মঞ্চে মৃত্যুবরণ করেন ব্রিটিশ বিরোধী মুক্তিযোদ্ধা শহীদ মহাদেব বিনায়ক রানাডে। তিনি অত্যাচারী অফিসার আয়ারস্টকে হত্যা করেন, কিন্তু কোনো কাকপক্ষীতেও তা টের পায়নি। ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অগ্নিযুগের বিপ্লবী অবিনাশচন্দ্র ভট্টাচার্য। আলিপুর বোমা মামলায় বিচারে তাঁর দ্বীপান্তর হয়। আজ তাঁর মৃত্যুদিন, সময়টা ১৯৬২। ১০ই মে ১৯৮৫ কলকাতায় মৃত্যুবরণ করেন প্রমথনাথ বিশি। তিনি ছিলেন লেখক, শিক্ষাবিদ ও অধ্যাপক। ছাত্র অবস্থায় তিনি শান্তিনিকেতনের ব্রহ্মবিদ্যালয়ে অভিভাবক, শিক্ষক ও প্রেরণাদাতা রূপে পান কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে। তাঁর মেধা, প্রখর বুদ্ধি, অধ্যয়ন নিষ্ঠা, কবি প্রতিভা প্রভৃতি গুণাবলীর জন্য তিনি রবি ঠাকুরের স্নেহ লাভ করেছিলেন। ১৯৬০ সালে কেরি সাহেবের মুন্সি উপন্যাসের জন্য তিনি রবীন্দ্র পুরস্কারও লাভ করেন।
খ্যাতি অখ্যাতির নেপথ্যে গ্রন্থটির লেখক সৌরীন্দ্র মিত্র। তিনি ছিলেন বহু ভাষাবিদ, ভারতীয় বাঙালি অধ্যাপক, লেখক, প্রাবন্ধিক ও রবীন্দ্র গবেষক। 1989 10ই মে 68 বছর বয়সে তিনি পরলোক গমন করেন। জম্মু ও কাশ্মীরের একটি জনপ্রিয় বাদ্যযন্ত্র হল সন্তুর। সেই সন্তুর বাদক ভারতীয় শিল্পী শিবকুমার শর্মা। অভাবনীয় প্রতিভার জন্য তাঁকে পণ্ডিত আখ্যা দেওয়া হয়েছিল। আজ তাঁর মৃত্যুদিন 10ই মে 2022। 84 বছর বয়সে মুম্বাইতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সকলকেই আমার আনত প্রণাম।